বাড়িতে কেউ আছেন? কার কাছে আসছেন? ভাবি গো, আমি আপনার কাছেই আসছি। আমি তো আপনারা চিনলাম না। পরিচয় না দিলে চিনবেন কেমনে? ভাবি গো, আমি আপনার স্বামীর সাথে বিজনেস শুরু করার জন্য স্ত্রীর গয়না বেচা 29,000 টাকা তার হাতে তুলে দিছিলাম, দিয়ে বলছিলাম যে 30,000 টাকা। এই বলাটা আমার অন্যায় হয়েছে ভাবি, তাই আমি তার কাছে মাপ চাইতে আসছি। ওনার তো ভীষণ অসুখ, বিছানা ছাড়া উঠতে পারবেন না। বিছানা থেকে তো উঠার দরকার নেই, উনি বিছানাতেই থাকুক। আপনি শুধু ভাবি বলেন তালপুকুর গ্রামের লস্কর মোহাম্মদ আসছে। 29,000 টাকা দিয়ে 30,000 টাকা বলা আমার খুব অন্যায় হয়েছে, সেই জন্য আমি মাপ চাইতে আসছি ভাবি। ভাবি ভাবি গো, আপনি শুধু এই কথাটা বলেন। জি আচ্ছা, আমি বলে দেব। ওনার শরীরের অবস্থা খুব খারাপ, ওনার জন্য একটু দোয়া করবেন। জি ভাবি, আমি এখানে বসেই দোয়া করতেছি, খাস দিলে দোয়া করতেছি ভাবি। আপনি শুধু একটু ভিতরে গিয়ে তারে বলেন, বলেন ভাবি, দোয়া করছি। ওহে পাক পরওয়ারদিগার, দিন দুনিয়ার মালিক, সপ্ত আসমান সপ্ত নরক অষ্টম বেহেশতের মালিক খোদা। ভাবি গো, আপনি একটু ভিতরে যান। দোয়া করার সময় কেউ সামনে থাকলে আমি আবার ঠিক মতো দোয়া করতে পারি না। আমি খাস দিলে দোয়া করতেছি ভাবি, আপনি শুধু তারে বলেন। যান। ওহে মাবুদ, মাবুদ রে, তোমার ইশারা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না মাবুদ। তুমি একটু ইশারা দাও, তুমি একটু ইশারা দাও মাবুদ। ভবদরিয়া গ্রামের আবুল কালাম আজাদ যেন আমার টাকাটা দিয়ে দেয়। কি কি লাভ কইলি? লস্কর মোহাম্মদ দরবেশপুর গ্রাম থেকে আসছে। দরবেশপুর? এই নাম তো আমি জীবনে শুনি নাই। এইসব তামসার না কইরা এবারটার বিতে কর যা। আমি তার অনেকবার কইছি, তারপরে সে উঠানে খাড়া মোনাজাত ধরা শুরু করছে। তাহলে এক কাম কর, এই তুই গিয়ে আমিন আমিন কর, আর যদি না যায় তাহলে লাড়ি দিয়ে পিড়ে বাইন কর। আমার শরীরটা ভালো না। যা। কি যে কন্যা, তোরে যেটা কইছে সেটা কর, জলদি যা। যাস তা তুই যাবি না? আমার কিন্তু রাগ উঠলে। আচ্ছা যাইতেছি। শোনেন, উনি আপনাকে চেনেন না, আপনারা চলে যেতে বলছেন। কি? উনি আমারে চেনেন নাই? জি না। ভাবি গো, উপরে আল্লাহ একজন আছে, এ অবিশ্বাস সহ্য করবে না, সহ্য করবে না কলাম। আপনি এখান থেকে চলে যান। না আমি যাবো না। কই যাবো? আমি যাবো না ভাবি। বাড়িতে গেলে বউ আমারে পিঠাচ্ছে, আমরা তুলে ফেলবে। আমি যাবো না। আমি বউর হাতে পায়ে ধরে তার গয়না বেচা 29,000 টাকা আপনার স্বামীরে দিছিলাম। সে আমারে বলছিল 10 গুণ ব্যবসা হবে 1 বছরে। আমার ব্যবসার দরকার নাই ভাবি। ভাবি গো, আমার টাকাটা ফেরত দেওয়ার ব্যবস্থা করেন ভাবি। ও ভাবি, দয়া করেন ভাবি। আপনার তো উনি চেনেনই না, টাকা নিল কোত্থেকে? এই কথা মুখের বাইর করবেন না ভাবি। উপরে আল্লাহ আছে, গজব পড়বো, গজবে গজবে শেষ হয়ে যাবে। সিসি, এইসব কথা মুখে আনেন না। একটা অসুখে মানুষ 3 মাস ধরে বিছানায় পড়ে আছে, আপনার কাছ থেকে টাকা নিল কখন? অসুখের রোগী মানে 3 মাস? 15 দিন হয় নাই আমার কাছে টাকা আনছে, আর কয় যে 3 মাস ধরে বিছানায় শুয়ে আছে। আল্লাহ রে, উপরে আল্লাহ আছে, সব আছে, সব দেখতাছে। গজব পড়বে ভাবি। শোনেন, এত গজব গজব করেন না। বেশি গজব গজব করলে গজব শেষ পর্যন্ত তার উপরে এসেই পড়ে, বুঝলেন? যান এখন। শুনেন ভাবি, আমি 1 পাও যাবো না।
আপনি আপনার স্বামীরে কোন টাকা ছাড়া আমি যাবো না। উপরে আল্লাহ আছে, গজব পড়বো, গজবে শেষ হয়ে যাবে। আমি যাবো না, আমি এক পাও যাবো না, আমি এনে বইস না, যাবো না। খোদা রে খোদা, তোমার ইশারা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। খোদা তুমি একটু ইশারা দাও, ভাবি সাহেবের মনটা যেন একটু গলে যায়। যাবো না, আমি এনে শুয়ে থাকবো, তাও যাবো না। খোদা রে